তোমরা সকলেই ঘিয়ের ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম একটা ডিটেলসে ঘিয়ের ভিডিও শেয়ার করা যাক, তাও আবার কোনো মিক্সি কোনো জল কিছু ছাড়াই। তো আমি এখানে ইউজ করি গরুর দুধ, আর এটা জেনারেলি আমাদের বাড়িতে বাবাই বানায়। তো গরুর দুধের যেই শটটা থাকে সেটাকেই তুলে রাখা হয়, আর এটা ফ্রিজে স্টোর করা হয়, কোনো রকমভাবে ফ্রিজার ইউজ করা হয় না। তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে ঘি বানালে নাকি দুর্গন্ধ আসে, একদমই না। তোমরা যদি এই প্রসেসে বানাও তাহলে কোনো রকম বাড়িতে দুর্গন্ধও আসবে না, আর পিওর ঘি তৈরি হবে। কিন্তু প্রসেসিংটা খুব ভালো করে ফলো করতে হবে। কোনো রকমভাবে এখানে কোনো মিক্সচার গ্রাইন্ডার ইউজ হচ্ছে না, হাতে করেই বানানো হচ্ছে। তো সবার প্রথমে শটটাকে একটা বড় জায়গাতে ঢেলে এইভাবে 10 মিনিট ঘোরাতে হবে। হাতটাকে এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখবে ওর কনসিস্টেন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ওটা গাঢ় হচ্ছে, ইভেন অনেকটা ফুলে যাচ্ছে। তো প্রথমে যে পোর্শনটা আসলো সেটা অ্যাজ আ ফ্রেশ ক্রিমও তোমরা ইউজ করতে পারো। তারপর আরও 2-3 মিনিট হাতটাকে ঘোরালেই কিন্তু দেখবে ওটা আরও বেশি গাঢ় হয়ে গেল, আর ধীরে ধীরে ওটার থেকে জল বেরোতে স্টার্ট হচ্ছে। যেই জলটা বেরোচ্ছে মানে দুধের মতো, সেটা অ্যাকচুয়ালি ঘোল বলতে পারো, ছাঁচ বলতে পারো। ওটা কিন্তু পিওর ফর্ম অফ ঘোল, যেটা আমরা মার্কেট থেকে কিনি সেটা দই দেওয়া থাকে। আর এই ঘোলটাকে আলাদা করে রেখে নাও। আর যেটা বেরোলো সেটা হলো বাটার বা মাখন, যেটা কৃষ্ণ ঠাকুরেরও ফেভারিট, আর আমরা এই মাখনটাকেই কিন্তু অ্যাজ আ বাটার হিসেবে খেয়ে থাকি। তো তোমরা চাইলে এটা অ্যাজ আ বাটার করেও রাখতে পারো। আমি তো ফ্রিজে এখান থেকে বাটারও রাখি অনেক টাইম। তা এই বাটারটা বেরিয়ে যাওয়ার পরে ঘোলটাকে আলাদা করে নিয়ে বাটারটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধোয়ার জন্য এখানে ফিল্টার ওয়াটার ইউজ করছিলাম, যেহেতু এটা খাওয়া হবে তাই এটাতে কোনো রকম কলের জল ইউজ না করলেই ভালো। তারপরে এটাকে ধুয়ে আলাদা করে যেটা এক্সট্রা জল আছে সেটা তোমরা ঘোলে মিশিয়েও খেতে পারো। আর এখানে বাটার দেখে আমার এত লোভ লাগছিল যে আমি ব্রেডের ওপরে এই বাটারটা লাগিয়ে তারপরে এনজয় করছিলাম। এটা জেনারেলি আমরা চায়ের দোকানে পেয়ে থাকি, আর ঘরে হলে তো আরও মজায় চলে আসে। যত ইচ্ছা লাগিয়ে তোমরা এনজয় করতে পারো। আর তোমরা চাইলে এটাকে ফ্রিজে স্টোর করে অ্যাজ আ বাটার হিসেবে খেতেও পারো। চাইলে হালকা ফুড কালার আর সল্ট দিয়ে দিও। পর এই বাটার থেকে কি করে ঘি বানাবে চলো বলি। সবার প্রথমে একটা কড়াই গরম করে নাও, তারপরে এটাতে দিয়ে দাও বাটারটাকে। গ্যাসটাকে প্রথমে হাই ফ্লেমে রেখো, তারপরে মিডিয়াম করে দিও যখন বাটারগুলো গলে যাবে। ধীরে ধীরে দেখবে এটা একটু সময় লাগে, গলে যাবে। দেন প্রথমে একটা ইয়েলোইশ কালার আসবে, তারপরে কালারটা ডার্ক হতে থাকবে। প্রথমে যে কালারটা আসে সেটা হয় কাঁচা ঘি। কাঁচা ঘি একদমই রাখতে নেই, খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, নাহলে নষ্ট হয়ে যাবে। আর নিচে যেটা দেখছো রেসিডিউ আছে ওটা হোয়াইট কালারের আছে, ওটা ব্রাউনিশ কালারের হয়ে যাবে। তখন জানবে ঘিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, আর কোনো রকম খারাপ স্মেল আসবে না যদি তোমরা এই প্রসেসে বানাও। তারপরে চাইলে একটা কাঁচের শিশিতে বা তোমাদের ঘিয়ের শিশিতে এটাকে স্টোর করে রাখো। আরও এরম ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে